হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আজকে আমি এখান থেকে ব্লগটা স্টার্ট করলাম। এখন কটা বাজে মনে হচ্ছে 11টা বাজে। তো 11টা থেকে আমি ব্লগটা স্টার্ট করলাম। আর আমি মনে হচ্ছে এই কারণেই বললাম যে আমার ঘরে কোনো ঘড়ি টড়ি নেই, দেখতেই পাচ্ছ কোনো ঘড়ি নেই। তো তাই জন্যে আমি এরকম করে বলতে হলো আমাকে। আর আজকে তোমাদেরকে আমি একটা জিনিস দেখাবো, জিনিস মানে খুব সুন্দর জিনিসটা, তাও তোমাদেরকে আজকে চলো আমি সব কিছুটাই দেখাবো যে সারাদিন আমি কী কী করছি আর কি না করছি, আর কোথায় যাচ্ছি, কি কাজ করছি। আজকে ভাবলাম তোদের সঙ্গে পুরো দিনের ব্লগটা আমি স্টার্ট করে দেবো, যে সারাদিন আমি কী কী কাজ করি না করি তোমাদের সঙ্গে শেয়ার করি। আরে খুব আমার ইচ্ছা যে ডেলি ব্লগটা আমি স্টার্ট করি। আর তোমাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্য করেই আমার কাছে থাকবে। চলো আজকে আমি চাটা খেয়ে নিই। 11টা বেজে গেছে, মানে আমি দুবার চা তো অবশ্যই খাবো, আমার এটা অভ্যেস। তো আমি চলো চাটা খেয়ে নিই। আর তোমাদেরকেও দেখিয়ে দিচ্ছি চাটা আমি নিয়ে বসে পড়েছি, আর আমি চাটা খাবো। চলো চাটা খেয়ে নিই, তারপর কথা বলছি। নাহলে একটু শাড়িতে দাগ লেগে যাবে, তো মুশকিল হয়ে যাবে। আমি পড়তে তো পারিনি এখনো পর্যন্ত, আর ওই পড়তে পারবো না, সেই জন্যে আমি আগে চাটা খেয়ে নিই। দেখো এই শাড়িটা ভালো কিনা, হ্যাঁ, আমার ওপরে ভালো লাগছে কিনা সেটাও তোমরা বলবে আমাকে। তো আমি এই কাজটা আজকে করতে বসেছি। আজকে প্রায় 1 বছর হয়ে গেল আমি এই শাড়িটা নিয়েছি, কিন্তু আজও পর্যন্ত ওকে অঙ্গে ঠাকানো হয়নি, আর এটার ফলস পাড়ও লাগানো হয়নি। তো আজকে আমি ফলস পাড় লাগাতে বসছি। তো আমি এটাকেই আজকে দেখালাম। তো চলো আমি ফলস পাড়টা লাগিয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। চলো আগে তোমাদেরকে একটু ভালো করে শাড়িটা দেখিয়েই দিই, তারপরে ফলস পাড় লাগাবো। দেখো তো কেমন গ্লেজি শাড়িটা, কত সুন্দর শাড়িটা। তোমাদের কি মনে হচ্ছে এটা কি শাড়ি আর কেমন কি রেট, একটু আমাকে কমেন্ট করে জানাবে তো, যে কেমন কি রেট আছে আর কি নাম এই শাড়িটার। আমি কিন্তু এই শাড়িটার নাম জানি না, কিন্তু আমার খুব পছন্দ হলো। তো আমি বললাম ঠিক আছে আমি একটা নিয়ে নিই, খুব সুন্দর লাগলো। আর কেমন জানি না আমাকে কেমন লাগবে। তো আমি চাইছি যে যাতে পরে আমাকে ভালো লাগে কি খারাপ লাগে সেইটা তোমরাই বলো, আমি জানি না, তোমরাই বলো তো আমাকে যে কেমন লাগছে আমাকে পরে, কেমন কি ভালো কি না। তো সেটা তোমাদেরকে আগেই দেখিয়ে দিয়েছি যে আমাকে আমার গায়ের উপরে কেমন লাগছে, তোমরা একটু কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবে। চলো এবার আমার ছেলের ডাক পড়ে গেছে, আমি ওকে খাইয়ে দিই, তারপরে তোমাদের সঙ্গে আমি কথা বলবো। খাবারটাকে না খাওয়ালে ও তো খাবে না, তারপরে ঘুমিয়েও পড়বে। ওই জন্য এখন 12টা বেজে গেছে, তো আমি আগে খাইয়ে নিই, তারপর কাজ করবো। চলো খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে, তারপরে আমি এখানে কাজ করতে চলে এসেছি। তো মাঝখানের ভিডিওটা আর আমার করা হয়নি, ছেলে আমার খুব দুষ্টুমি করছিল, তার জন্য। দেখো আমি এই সেলাই কিন্তু হাতে করে করি, মেশিন থাকতেও আমি হাতে করেই সেলাই করি, কেননা ফলস পাড় আমার হাতে করে লাগানোটাই পছন্দ। দেখো তারপরে এবার ওপরের সেলাইটা আমি করে নিচ্ছি, বড় বড় টোপ চালিয়ে নিয়েছি। নিচের সেলাইটা মেই করলেও ওপরেরটা বড় বড় টোপ চালিয়ে নিতে হয়, নাহলে কাপড়টা এদিক ওদিক হয়ে যাবে, তখন আবার খারাপ কাজ হয়ে যাবে। তারপরে আমি আবার ছোট ছোট সেলাই ধরিয়ে নেবো। এই দেখো, চলো আমি এটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম, দেখালাম যে দেখো আমি এইভাবেই ফলস পাড় লাগাই, এইভাবেই আমি কাজ করি। দেখো আর পরে ছোট ছোট সেলাই করছি। দেখো বন্ধুরা, সারাদিনের কাজ করে নিয়ে আমি এখন রেডি হয়ে গেছি। রেডি হয়ে এবার আমি যাব বাইরে একটু, আর ঘোরাঘুরি করব, দেখবো। তো চলো কেমন লাগছে আমাকে এটাও বলবে কমেন্ট করে, যে আমাকে এখন কেমন লাগছে, ভালো লাগছে কি না, সেটা তোমরা একটু কমেন্ট করে জানাবে প্লিজ।
আমার পাশে থাকো, আমায় সাপোর্ট করো, আর এটাই তোমাদের সঙ্গে আমি চাই। তো আজকের মতো এই পর্যন্ত এই ভিডিওটা, নেক্সট ভিডিওতে দেখাচ্ছি, টাটা।